হাই এভরিবডি। এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ডিসকাস করছি সেটা ডেফিনেটলি সাজেশন নয়। কারণ কম্পিউটার সায়েন্সের সাজেশন হয় না। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনসগুলো তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখে যাও, পরীক্ষার হলে যাওয়ার আগে কনফিডেন্স পাবে যে আমি সব কোয়েশ্চেনের সলভ করে আসতে পারবো। তো আমার চ্যানেলে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি এটা অনেকে বলে যে সাজেশন। ইট ইস নট এ সাজেশন, দিস আর দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোমার সিলেবাসটা কভার আপ করে যাবে এবং তোমার পরীক্ষার হলে কনফিডেন্স দেবে, তোমার পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং সেমিস্টারে তোমাদের অটোমেটা থিওরি বিটেক ফোর সেমের 2025 ডিসকাস করছি। এটাকে আমি ফাইনাল চেক লিস্ট বলছি, যে কোশ্চেন গুলো তোমাদের ডেফিনেটলি দেখে যেতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে। তো দিস ইজ নোন অ্যাজ ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অটোমেটা থিওরি ফর বিটেক ফোর সেম। This is last minute checkout list of automata theory BTech 4 SEM 2025. And the first question is, define DFA and NFA. NFA and DFA definitions and difference between DFA and NFA and their differences. The second question, explain Chomsky classification of language type 0, type 1, type 2, type 3. তো এই প্রত্যেকটা গ্রামার আর তার করসপন্ডিং ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এটা বড় কোশ্চেন আসবে। কোশ্চেন নাম্বার 1. Now question number 2, state pumping lemma for regular expression. Regular expression যে pumping lemma যেটা জেনারেট করে রেগুলার কি রেগুলার নয়, একটা অটোমেটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতে পারে, সেখান থেকে রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকতে পারে। তো এটা স্টেট পাম্পিং লেমা ফর রেগুলার এক্সপ্রেশন একটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি বলতে হবে এটা রেগুলার কি রেগুলার না। স্টেট পাম্পিং লেমা ফর কনটেক্সট ফ্রি গ্রামার, দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা স্টেট বলছি, দ্যাট ইজ থিওরি, এবং তার সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। ওয়ান ম্যাথ টু কনভার্ট সিএফজি টু সিএনএফ, কনটেক্সট ফ্রি গ্রামার আছে, সেখান থেকে চমস্কি নর্মাল ফর্ম কনভার্সন একটা অঙ্ক 5 মার্কস এসে যাবে। তো এখান থেকে কোশ্চেন নাম্বার 2টা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি করে যাবে না। কোশ্চেন নাম্বার 3, ডিফাইন ডিটারমিনিস্টিক পিডিএ এন্ড নন ডিটারমিনিস্টিক পিডিএ। নন ডিটারমিনিস্টিক পিডিএ আর ডিটারমিনিস্টিক পিডিএ বলতে কি বোঝো, তাদের ডিফারেন্স কি, তো এটা দেখে যাবে। এক্সপ্লেইন দ্য অ্যাম্বিগুইটি অফ গ্রামার। অ্যাম্বিগুয়াস গ্রামার কাকে বলি, যেটা কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে একই গ্রামারে যদি দুটো পার্টসটি হয়, তো অ্যাম্বিগুইটি গ্রামার কাকে বলি এবং এক্সাম্পল অফ অ্যাম্বিগুইটি গ্রামার। কোশ্চেন নম্বর 3 তে স্টেট এন্ড প্রুফ আর্ডেন থিওরিম। আর্ডেন থিওরিমটা ডেফিনিশন, কিভাবে আর্ডেন থিওরিম কাজ করে এবং তার প্রুফটা কোশ্চেন নম্বর 3 তে ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন নাল প্রোডাকশন, ইউনিট প্রোডাকশন, ইউজলেস প্রোডাকশন, প্রত্যেকটা ডেফিনিশন, এক্সাম্পল। তো এগুলো সবই থিওরিটিক্যাল কোশ্চেন্স, যেগুলো দিচ্ছি কোশ্চেন নম্বর 3 অবধি। নেক্সট কোশ্চেন নম্বর 4, হোয়াট ইজ কনটেক্সট ফ্রি গ্রামার, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। এক্সপ্লেন হল্টিং প্রবলেম অফ টিউরিং মেশিন। টিউরিং মেশিনের হল্টিং প্রবলেমটা কিভাবে এক্সপ্লেন করবে, তার এক্সাম্পল। Explain Turing machine with diagram, Turing machine modelটা, Turing machine definitions, প্রত্যেকটা পার্টস, এটা কোশ্চেন নাম্বার 4। Define parse tree, যেটা ambiguity-তে ইউজ করি, তার ডেফিনিশন, এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, explain Turing recognizable, recursively enumerable and Turing decidable recursive language and their closure property. এটা থিওরিটিক্যাল কোশ্চেন, ডেফিনিশন ফরম্যাটে এগুলো মুখস্থ করে যাবে। Next question number 6, যেটাও theoretical question, describe universal Turing machine. What are clean closure and positive closure? Give example of both. Prove that context-free language are not closed under intersection. এটা theoretically খুব important questions। এই question number 6 এর সমস্ত কটা question খুব important, বারবার আসতে পারে। Next question number 7, one math from minimization of automata। একটা automata দেওয়া থাকবে, সেটা minimization করতে হবে। One math from construction of NFA, একটা বলে দেবে এটা স্যাটিসফাই করে, একটা স্ট্রিং স্যাটিসফাই করে ডিএফএ টা বানাও। কনস্ট্রাকশন এনএফএ, যেটা স্ট্রিং স্যাটিসফাই করে এনএফএ টা বানাও। এই ধরনের প্রবলেম আমার চ্যানেলে তোমরা প্রচুর পেয়ে যাবে। তো এগুলো সবই আমার করা আছে, বেশিরভাগ অটোমেটার প্লে লিস্টটা তোমরা যদি দেখো, তাহলে অটোমেটার ম্যাক্সিমাম প্রবলেম তোমরা আমার চ্যানেল থেকে সলিউশন পেয়ে যাবে। তো আপকামিং ডেতে আমি অটোমেটা থিওরির আগে তোমাদের বিটেকের স্পেসিফিক কিছু প্রবলেম আমি সলভ করে দেবো। তোমরা চ্যানেলটাকে খেয়াল রাখো কি কখন কি ভিডিও আসছে। নেক্সট কোশ্চেন, ওয়েন এ প্রবলেম ইজ সেড টু বি আনডিসাইডেবল। একটা প্রবলেমকে কখন আনডিসাইডেবল বলা যাবে, কেন বলা যাবে, তার রিজন কি, ইজ কোশ্চেন নাম্বার 7। ডিফারেন্ট টাইপস অফ টিউরিং মেশিন, আনডিসাইডেবিলিটি, চার্চ টিউরিং থেসিস, হোয়াট ইজ জিএনএফ, জিএনএফ থেকে একটা অঙ্ক আসে। কোশ্চেন নাম্বার 9, ডিফাইন পিডিএ বাই গিভিং এ ব্লক ডায়াগ্রাম, এক্সপ্লেন হাউ স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই পিডিএ। Design non-deterministic booster automata for accepting the string. WC
WCWR, WR mean W to power R, reverse. W একটা স্ট্রিং এ আর বি তে বিলং করে, সেখানে ধরো এবি নিলে ওদিকে হবে বিএ হয়ে যাবে, সেটা একটা পিডিএ বানাতে হবে। WR is the reverse of W, এমটি স্ট্যাক দিয়ে একটা পিডিএ বানাতে হবে। তো পিডিএ 9 কোশ্চেন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কনস্ট্রাক্ট এন ইকুইভ্যালেন্ট পিডিএ ফর দ্য ফলোইং কনটেক্সট ফ্রি গ্রামার। একটা গ্রামার দেওয়া আছে, সেখান থেকে পিডিএ বানানো খুব সিম্পল। এটা আমার চ্যানেলে ডেফিনেটলি করে দেওয়া আছে একটা। এস থেকে স্মল এ ক্যাপিটাল এ থেকে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, বি এ থেকে বি স্মল বি ক্যাপিটাল বি, এ থেকে স্মল এ ক্যাপিটাল সি স্মল এ, আর সি থেকে স্মল ক্যাপিটাল সি থেকে স্মল সি। তা এটা পিডিএ বানাতে হবে, যেটা কনটেক্সট ফ্রি আমাদের আছে। তো এটা কোশ্চেন নাম্বার 9। এবার কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য রিডিউস গ্রামার ইকুইভ্যালেন্ট টু দ্য ফলোইং গ্রামার। একটা গ্রামার দেওয়া আছে, তার রিডিউস গ্রামার বানাতে হবে। এস থেকে এ ক্যাপিটাল এ স্মল এ, বি থেকে স্মল বি ক্যাপিটাল বি, বি থেকে এ বি, এন্ড সি থেকে স্মল এ ক্যাপিটাল বি। কনভার্ট দ্য ফলোইং গ্রামার ইনটু জিএনএফ। সো জিএনএফ এর এই কোশ্চেনটা আসবেই। এস থেকে ডবল এ অর এ থেকে ডবল এস অর বি। প্রুভ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ আর নট আন্ডার ক্লোজ আন্ডার ইন্টারসেকশন। তো এটা দেখো, কোশ্চেন নাম্বার 10 অব্দি আমি সমস্ত থিওরিটিক্যাল কোশ্চেন, ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছি। তবে দু একটা প্রবলেম আছে, এগুলো সমস্ত কটা কোশ্চেন তোমাদের ডেফিনেটলি পরীক্ষার হলে যাওয়ার আগে করে যেতেই হবে। এবার কোশ্চেন নাম্বার 10 আসছি, দেখো এবার প্রবলেম গুলো সবগুলো আমি এখানে কোশ্চেন থেকে দিতে শুরু করছি। ডিফাইন এনএফএ, যেটা অলরেডি দিয়েছি একবার। এখানে একটা টেবিল দেওয়া আছে, সেখান থেকে ডিএফএ বানাতে হবে। এখানে একটা গ্রামার দেওয়া আছে, যে গ্রামারটা দেখো এস থেকে বি বি এরকম করে প্রোডাকশন দেওয়া আছে। একটা স্ট্রিং দেওয়া আছে, এই স্ট্রিংটাকে লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন আর পাস্ট ট্রি বানাতে হবে। এটা 10 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলো প্রত্যেকটা সলভ করে যাবে। জিএনএফ অ্যান্ড একটা কনটেক্সট গ্রামার দেওয়া আছে, যেটা থেকে জিএনএফ এ বানাতে হবে। একটা অলরেডি দিয়েছি, এখান থেকে এটাও ইম্পর্টেন্ট। জিএনএফ এর যে প্রবলেম গুলো দিয়েছি প্রত্যেকটা সলভ করে যাবে, আমি আমার চ্যানেলে এগুলো প্রত্যেকটা সলভ করে দেবো। পাম্পিং লেমা, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল 0 ইজ নট রেগুলার, এটা করে দেওয়া আছে আমার চ্যানেলে সলভ করা। পাম্পিং লেমা। কনস্ট্রাক্ট টিউরিং মেশিন দ্যাট অ্যাকসেপ্ট অল স্ট্রিং ওভার 0, 1 with an even number of 0 and even number of 1. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। যা যা দিচ্ছি প্রত্যেকটা ডেফিনেটলি পরীক্ষার হলে করে যাবে কিন্তু। এবং তোমরা যদি অন্য কোনো কোশ্চেন আছে এই প্রবলেমের মধ্যেই থেকে, এই প্রবলেম গুলো তোমরা সিমিলার টাইপের প্রবলেম আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, শো দ্যাট এল ইকুয়াল টু, এর একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 ইজ নট রেগুলার। এটা পাম্পিং লেমা দিয়ে করবে। রাইট এ কনটেক্সট ফ্রি গ্রামার ফর দ্য ল্যাঙ্গুয়েজ 0 টু দি পাওয়ার i 1 টু দি পাওয়ার j 2 টু দি পাওয়ার k, i ইকুয়াল টু j ইকুয়াল টু k। তার উপর একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ গ্রামার বানাতে হবে, সে করেসপন্ডিং ল্যাঙ্গুয়েজটা স্যাটিসফাই করে। পিডিএ এর অঙ্ক আবার দিয়েছি কিছু না। পিডিএ w a, b স্টার w has equal number of a and equal number of b, প্রত্যেকটা দেখে যাবে। give DFA which reads string from AB and end with a, simple এটা। জিএনএফ আরেকটা প্রবলেম দিয়েছি, তিনটে জিএনএফ এর প্রবলেম দিয়েছি, প্রত্যেকটা জিএনএফ এর প্রবলেম ডেফিনেট দেখে যাবে। এবার দেখো আরেকটা দিয়েছি, এনএফএ টু ডিএফএ, একটা যেমন টেবিল থেকে দিয়েছিলাম, মানে ছবি থেকেও দিতে পারে। ডায়াগ্রাম দেওয়া আছে, তার করসপন্ডিং এনএফএ বানানো। give the regular expression to the for the DFA, এখানে রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, সেটা আর্ডেন থিওরিম অ্যাপ্লাই করতে হবে। জেনারেলি রেগুলার এক্সপ্রেশন যখনই কোনো ডায়াগ্রাম দেওয়া থাকে, ট্রানজিশন ডায়াগ্রাম, সেটা আর্ডেন থিওরিমে অ্যাপ্লিকেবল হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা আর্ডেন থিওরিম প্রবলেম আসবেই। তোমরা জানো আর্ডেন থিওরিমে অ্যাকসেপ্টিং স্টেটে গিয়ে পৌঁছায়, তো এই ধরনের প্রবলেম আমার চ্যানেলে করে দেওয়া আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 16, পাম্পিং লেমা অলরেডি একটা কোশ্চেন এটা দিয়েছি, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল 0, এটা আরেকবার দেওয়া হয়ে গেছে। কনস্ট্রাক্ট এনএফএ উইথ এপসাইলন অর এমটি ট্রানজিশন, এটা থেকে একটা এনএফএ বানাতে হবে। হোয়াট ইজ পিডিএ? কনস্ট্রাক্ট পিডিএ WWR, একটা ছিল WCWR, এটা ছিল WWR। তো প্রত্যেকটা পিডিএ তোমরা কিন্তু ডেফিনেট দেখে যাবে। কোশ্চেন নাম্বার 17, হোয়াট ডু মিন বাই ইউনিট প্রোডাকশন? রিমুভ ইউনিট প্রোডাকশন ফ্রম দ্য গ্রামার। একটা গ্রামার দেওয়া থাকবে, ইউনিট প্রোডাকশন বলতে সেই প্রোডাকশন গুলোকে বলি আমরা যেখানে দু হ্যান্ডেই ক্যাপিটাল আছে, যেমন বি সি, বি থেকে সি, সি থেকে ডি, এগুলো ইউনিট প্রোডাকশন, এদেরকে রিমুভ করতে হবে। কনস্ট্রাক্ট গ্রামার ফর দ্য ফলোইং, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়াল 0, অ্যান্ড গ্রামার বানাতে বলছে অল ইভেন ইন্টিজার আপ টু 998। তো এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যা যা দিচ্ছি ভেবে চিন্তে দিয়েছি, এগুলো ডেফিনেটলি করে যাও। এর মধ্যে থেকে যে কোশ্চেন আসবে তোমাদের একদম ডেফিনেট পেরে যাবে। আর যদি আলাদা করিয়ে দেয় তাহলে এইগুলো ডেটাগুলো হয়তো চেঞ্জ করে দেবে, বাট অঙ্কগুলো প্রবলেমগুলো সেম ভাবে থাকবে। কোশ্চেন নাম্বার 18 আসছি, যেখানে পাম্পিং লেমা prove that using pumping lemma prove that a to the power n b to the power n such that n greater than equal to 1.
এখানে n greater than 0 একটা ছিল, এটা n greater than 1 এর, এটাও করে যাও, আগেরটাও করে যাও। কনস্ট্যান্ট ফাইনাইট অটোমেটা ইকুইভ্যালেন্ট টু রেগুলার এক্সপ্রেশন, একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, সেখান থেকে একটা ফাইনাইট অটোমেটা বানাতে হবে। এগুলো সব আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এবং আপকামিং ডেতে আমি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনে আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের। প্রত্যেকটা প্রবলেম তোমরা একবার দেখে নাও কিভাবে সলভ হয়। রিডিউস গ্রামার, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্ড জিএনএফ, এই কোশ্চেনটা তো বারবার দিয়েছি আমি, এটা আগেও দিয়েছি, এখানেও দিয়েছি। প্রুভ দ্যাট কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ আর নট ক্লোজ আন্ডার ইন্টারসেকশন। এটা 19 আসছি, দেখো কোশ্চেন নাম্বার 19। এক্সপ্লেন নন ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন অ্যান্ড ইকুইভ্যালেন্স উইথ ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন। ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন আর নন ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন বলতে কি বোঝো, তাদের ইকুইভ্যালেন্স প্রুভ করা। এক্সপ্লেন রিডাকশন বিটুইন ল্যাঙ্গুয়েজেস এর রিডাকশনস গুলো। রাইস থিওরেম দেখে যাও। হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন, প্রপার্টিজ অফ রেগুলার এক্সপ্রেশন, প্রপার্টিজ। দুটো অটোমেটা দেওয়া থাকবে, সেটা রেগুলার সেম ইকুইভ্যালেন্ট অটোমেটা কিনা প্রুভ করতে হবে। এটা আমার চ্যানেলে করে দেওয়া আছে প্লেলিস্টে। তোমরা আমার অটোমেটা প্লেলিস্ট অ্যান্ড অটোমেটা শর্টস বলে একটা আছে, দুটোই মাস দেখে যাবো, ওখান থেকে সমস্ত প্রবলেম সলভ করা আছে আমার। এবং এখানে অনেক সময় দুটো অটোমেটা যেমন ইকুইভ্যালেন্স প্রুভ করতে দেয়, দুটো রেগুলার এক্সপ্রেশন ইকুইভ্যালেন্স প্রুভ করতে দেয়। তো এই কোশ্চেন গুলো তোমরা যদি প্রত্যেকটা দেখে যাও, তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। এবং ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।